আল্লাহ ভালো জানে বাংলাদেশ এত খারাপ কে, মানুষরে মানুষ পিটায় তাই বলে এইভাবে। হ্যাঁ হ্যাঁ, দেখ বেটা আমরা কত খারাপ ভাইবা, দেখ ভবিষ্যতে আর কোন সময় আমাকে লগে পাঙ্গা নিবি কিনা। দেরু মিয়া আপনার লোকটা ভালো না, আপনি অনেক খারাপ। আপনি নিধাস টপিতে নাগিন ড্যান্স দেখাইছেন, ওইটাই এখনো বলতারি নাই, আজকে আবার এটা কি দেখাইলেন? তারাও তো T20 সিরিজ কোন মতে কুইত্তা পাইডে জিততে কত ভাব দেখাইছিলি, এইবারকে আমিও দেখাইয়া দিলাম। কি ব্যাপার বাংলাদেশ, টাইম আউট তোমরা করলা, আবার টাইম আউটের সেলিব্রেশনও তোমরা করো, এইগুলা কিন্তু একদম ঠিক না। আমরা প্রথমে করি নাই, প্রথমে তোরা করছস, তোরা করলি কে, তাই কাটা গায়ে নুনের ছিটা মেরে দিলাম আমি। হালার মন্ডাই কয় দুঃখে মরে যায়, পরীক্ষা করলাম আমরা শান্ত আর লিটন রে নিয়া, কিন্তু পরীক্ষা আইসা বললো তামিম আর রিশাদ। যা বেটা, এমন পিটান পিটাইছি জীবনে কোনোদিন আমার নাম আর ভুলতে পারবি না তুই। কিরে বেটা রিশাদ, তুই কি জানোস না আমার নাম হাচারাঙ্গা? তোর কি আমার এমনি পিটাইতে একটু ভয় লাগলো না? গরু বেটা হাঁসের বাচ্চা, তোর মতো হাঁসের বাচ্চা আমি ইফতারের সাথে খাই, আবার সেহেরির সাথেও খাই। আহারে বেটা হাঁসের বাচ্চা না, হাঁচারাঙ্গা হাঁচারাঙ্গা। দৌড়ু বেটা তোর হাঁসের বাচ্চা আর হাঁচারাঙ্গা, তোর দেখার কোনো টাইম নাই, তোর মতো হাঁচারাঙ্গারেও আমি ইফতারের সাথেই খাই। আচ্ছা ভাই, আমি তো তোমার চিন্তা চিনা, তুমি কিঠা ভাই, কই থেকে আইসা এমনি অগপুরে তাণ্ডব চালালা? তোমার বাড়িটা কই, আমার একটু পরিচয়টা দিবা? আরে ভাই, আমার নাম পরিচয় বাড়ি দিয়ে আপনি কি করবেন? আমার পরিচয় আমি মাঠেই দিমু, ওদের সাথেই তো দিয়ে দিলাম, দেখেন নাই আপনি? আরে ভাই খালি কি আর দেখছি, সাথে অবাক হয়ে গেছি, কই থেকে আইসা এমনি অগপুরে তাণ্ডব চালাইলা তুমি? আরে ভাই আমি কি দেখলাম, আমি তো বিশ্বাস করতে পারতাছি না বাংলাদেশের কোন প্লেয়ার এইভাবে ব্যাটিং করে, তাও আবার ওয়ানডেতে। আরে কুলি ভাই, বিশ্বাস না করার কি আছে, বাংলাদেশ তো দেখতেছি একটা রত্ন পাওয়া যাইতাছে। বাংলাদেশের কোন প্লেয়াররা জীবনে দেখলাম না এত বয়ডরহীন ভাবে এত সুন্দর ব্যাটিং করে, মাথা তো পুরাই নষ্ট। কই থেকে আইলো এই রত্ন? কই থেকে আইবো মানে, আমি হাতুরাইয়া পড়ছি, আমার কাজই হয়েছে রত্নগুলারে খুঁজা বাইর করা। রত্ন তোমার পিছন দেয় বরমনে কাকু, তুমি খালি শ্রীলঙ্কাতে আসো, তোমার কারণে আমরা সিরিজটা ঠইকে গেলাম এইভাবে, আবার অপমান হইলাম, টাইম ডাউটও দেখাইয়া দিল। দুরু বেটা আর কোন মানুষ পাস নাই, ঋষাদের কাছে এমনি মার খাইলি, পোলাটা দুইটা ম্যাচ খেলছে মাত্র, শরম লাগে না তোর? তুমি আমারে কইতাছো শরম লাগে না? তোমার দেশে তুমি ঠকাইয়া দিলা, তোমার কি একটু বুকে বাজলো না? না বেটা, বুকে বাজার কিছু নাই, আমি এখন ভালো হয়ে গেছি, আমি যেই দেশে আছি এই দেশে নিয়েই কাজ করতে চাই, আর কিছু না। এই যে হাতুর কাকু, ভালো করতে করতে আবার আগের মতো পালাইয়া যাবে গানা? তো তোমার তো আবার পালাইয়া যাওয়ার স্বভাবটা আছে। দৌড়ো বেটা, এইটা কোনো কথা কইলি? আমি কি পালাইয়া যাওয়ার লোক নাকি? একবার তো গেছিলা পলাইয়া, যদি আবারও পলাইয়া যাও গা শ্রীলঙ্কা, তখন কেমন হইব? আইয়া লোক হালার পুতে শ্রীলঙ্কাতে আর পাছা দামি লাল হুতা বাইর করু, মাই শ্রীলঙ্কারে সিরিজ ঠকাইছে। আজকে যদি আমি দলে থাকতাম তাহলে এই ম্যাচটারে 30 ওভারে জিততাম, 40 ওভার জীবনেও যাইতে দিতাম না। দেখ বেটা, মুশফিক ভাই রোজা রাখছে, আমি তার ইফতারি খাওয়ার ব্যবস্থাটা কইরা দিলাম, আর তুই থাকলে এই ম্যাচটারে রাইত বানাই বালাইতি। সাব্বাস বেটা, ইফতারির আগে ম্যাচটা শেষ করছস, আমাদের জন্যও ভালো হয়েছে, দর্শকদের জন্য ভালো হয়েছে, আমরাও ইফতারি করতে পারছি, তারাও ইফতারি করতে পারছে। আমি থাকলে ভাই আরো আগে ম্যাচটারে শেষ করে দিতাম, তখন মন ভরে ইফতারিটা করতে পারতেন। লিটন, আমি তো আশা করছিলাম এই ম্যাচে তোমার হ্যাটট্রিকটা দেখুম, কিন্তু তার হইলো না, তোমার স্কোয়াডই রাখলো না। আসলে লিটন, তুমি দুনিয়ার সেরা ক্লাসিক্যাল ব্যাটার, তোমার থেকে হ্যাটট্রিকটা দেখতে চাইছিলাম, তোমার দলে রাখলো না, আমি কষ্ট পাইলাম। লিটু দাদুর হ্যাটট্রিকটা করার পরে তারে দল থেকে বাদ দিলে খুব ভালোই হইতো। দিল না ওরা আমারে, আমারে ওরা খেলতেও দিল না, হ্যাটট্রিকটাও করতে দিল না, আমারে কিছুই করতে দিল না, ওরা সবাই খুব খারাপ। ধরো মিয়া, যেই খেলা তুমি খেলো, খেলা কেমনে খেলতে হয় আমার থেকে একটু শিখো। তুই আমারে খেলা শিখাস? তুই কি জানো আমি তোর থেকে কত সিনিয়র? আমার খেলার অভিজ্ঞতা আছে দেখে এই খেলা শিখাইতাছি, আর যদি ডাক মারার অভিজ্ঞতা থাকতো তাহলে তোমার ডাক মারাই শিখাইতাম, তুমি মনটা বইরা ডাক মারতা। তো বাংলাদেশ, তোমরা কাজটা একদম ভালো করো নাই, আমাদেরকে অপমান করলা লাস্টে আইয়া। হ বেটা, আমরা এরকমই, যারে ধরি তারে মনে কর বাপ ডাকাইয়াই সারি, এইটার বদলা আমরা একদিন হইলেও নিমু, সেদিনকে তোমাকে আর কোনো কিছু ডাকলে কাজ হইব না। ওই বেটা, ছিরিস কি তোরা ঠকছিস আমাকে লগে? তাহলে আমার চোখের সামনে থেকে যা, যাইয়া বাইতে যাইয়া ঘুমা, নাহলে কিন্তু আবারও মারুম। যা হালার পো, যা এখান থেকে, নাহলে কিন্তু আমিও তোরে মারুম এখন। কিরে বেটা রশিদ, তুইও গদলে গেলি গা আমাকে খারাপ সময় দেখা? হালার নাতি, যা এখন বাইতে যাইয়া মর, আর তোরা মাঠে আসিস না। শ্রীলঙ্কার একদম আছলা ভাবে বইরা দিলাম, যেই ব্যথা ওরা কোনোদিনও ভুলতে পারবো না। ব্যাপারটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো